তখন সারা দিন কাজ করে শ্রমিকরা রাত্রে ভাঙ্গে পড়ে যায়। তো ওইভাবে প্রতিদিন রেল কর্তৃপক্ষের অফিসারকে স্বপ্নে দেখানো হয় যে তুমি রেল আরও দূরত্ব সরাই নাও, এবং কি উনি ইশারাতে দেখাই দিয়েছেন যে তুমি এতটুক দূরে দিয়া রেলটা নাও। তখন ওনারা মানে না, ওনারা বুঝতে পারে নাই যে কি প্রতিদিন স্বপ্নে দেখি, বুঝতে পারে নাই, প্রতিদিন কাজ করে রাত্রে আবার ভেঙে পড়ে যায়, ওনারা বিভ্রান্তির মধ্যে আছে। তো এই পর্যায়ে 3 দিন পরে ওনারা বুঝতে পারলো, আর অন্য মানুষকে জিজ্ঞাসা করার পরে তখন বলল যে হ্যাঁ, ওখানে হযরত শাহ সুলেমান ফতেগাজী বাগদাদী রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলি, বাগদাদ থেকে উনি আসছেন, এখানে ওনার মাজার শরীফ, এই এদিকে রেল নেওয়া যাবে না। তখন ওনারা আইসা মাপটাপ চান, গুরু জবাই করে এখানে সিন্নি করে তারপরে যেভাবে দেখানো হয়েছে ওইভাবে রেলটা ঘুরায় নেওয়া হয়েছে, হ্যাঁ, বাঁকা করে নেওয়া হয়েছে। রেলটা আপনারা দেখতে পারবেন যে অনেকটা বাঁকা, মাজারের জন্য এই রেলটা বাঁকা। তারপর ওনার কেরামত দুইটা রেলটা হয়ে গেল। তারপরে এখানে পিটিভি আসলো, সমস্ত মেশিন টেশিন ওকে হইলো। তখন স্বপ্নে দেখানো হইলো যে আমার দরবারে আগে বাতি জ্বলবে, আমার দরবারে বাতি না দেওয়া আগ পর্যন্ত তোমরা বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। তখন ওনারা বিশ্বাস করে নাই, ওই সেমভাবে তিন দিন স্বপ্নে দেখার পরে তারপরে যখন দেখে কিছু হয় না, বড় বড় ইঞ্জিনিয়ার আছে, সব কিছু ওকে, কেন পাওয়ার পাই না। তখন ওই ইঞ্জিনিয়ারে বলল যে আমি তো এইভাবে তিন দিন রাত্রে স্বপ্নে দেখছি যে এইভাবে এখানে কারেন্ট দেওয়ার জন্য। তখন এখানে আসলো দরবারে আইসা খাদেমগণের সাথে, আমাদের পূর্বপুরুষগণের সাথে আলোচনা করার পরে বলছে যে হ্যাঁ, এটা সত্য। উনি হযরত শাহ সুলেমান ফতেগাজী বাগদাদী রহমতুল্লাহ আলাই, বাগদাদ থেকে আসেন, উনি আরেকজন আল্লাহর ওলি। এখানে উনি যা দেখছেন আপনারা তাই সত্য। ওনা এখানে আগে বাতি দেন, তাহলে অবশ্যই আপনারা এখানে বাতি জ্বলবে, অর্থাৎ পাওয়ার আপনারা পাবেন। সঙ্গে সঙ্গে ওই দিনেই ওনারা এই কাজ শুরু করলেন। এখনো স্মৃতি আছে, স্টিলের খাম্বা, ওনারা সঙ্গে সঙ্গে স্টিলের খাম্বা দিয়ে সেটা কারেন্টের লাইন করলেন, এবং কি পাশাপাশি পানির লাইনও করছেন, উভয়টাই করছেন। করে এখানে আগে বাতি সুইচ দিছে, এখানে বাতি জ্বলছে, তারপরে ওইখানে গিয়ে পাওয়ার পাইছে। ওনার জীবনী এবং ওনার ইতিহাস আমি আপনার কাছে একটু জানতে চাই, একটু বলেন আমাকে। উনি ফতেগাজী বাবা বাগদাদ শরীফ থেকে সিলেটের উদ্দেশ্যে আসছেন। গোরগোবিন্দ রাজার অত্যাচারের খবর পেয়ে ওনারা বিশিষ্ট 12 জন, ওনাদের সফর সঙ্গী 360 জন, বিশিষ্ট 12 জনের সাথে ওনারা একত্রিত হয়েছেন। আইসা দিল্লিতে আসছেন, দিল্লিতে আইসা তারপরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা আসেন। আইসা উচাইল নৌপথে আসেন, হ্যাঁ, উচাইল আইসা এই উঁচা জায়গা বিদায় ওনার এই জায়গাটাকে বলা হয় উচাইল। গাইবী মসজিদ আছে ওইখানে আসেন, হ্যাঁ, গাইবী মসজিদ যেটা, ওইখানে আসেন। ওখান থেকে তারপরে ফতেপুরে আসেন এই জায়গায়। তখন অগুর জঙ্গল ছিল, এখানে আইসা ওনার আস্তানা করছেন। এখান থেকে বিভিন্ন জায়গায় ওনারা সেটিং হয়েছেন। এটা তো পাহাড় জঙ্গল ছিল, পাহাড় জঙ্গল ছিল, এখন তো আধুনিকতা আসছে। এই যে সামনে বন্দিগি টিলা আছে, ওনার বাগিনা পরবর্তীতে আসছেন, উনি প্রথমে আসছেন। তো উনি আইসা এখানে আশুক নারায়ণের সাথে মুখামুখি, যুদ্ধ হয় নাই, আশুক নারায়ণ লোকজন পাঠাইছে ওনাকে নেয়ার জন্য, কিন্তু নিজা নাই। এখানে স্থানীয় কেউ ছিলেন? আশুক নারায়ণ হলো চুনারুঘাটের এই সে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তো উনি হিন্দু সম্প্রদায় যে লেহানে সাধক কে আসছে, ওনাকে বলো আমার কাছে আসার জন্য। তো উনি বলছেন যে তোমার আশুক নারায়ণকে বলো আমার কাছে আসার জন্য, আমি কেন যাব। তো তারপর ওনাকে আশুক নারায়ণকে বলার পরে, এই যে ওনাদের লোকের সৈন্য সামন্ত বলার পরে, ওনারাকে বলার পরে তারপরে আরও সৈন্য সামন্ত উনি ক্ষিপ্ত হয়ে পাঠাইছেন। তারপর ওনার কাছে আসার পরে উনি বললেন যে তোমরা কি মাথা নত করতে চাও না মারা যাইতে চাও, কোনটা? তখন ওনার রাগান্বিত অবস্থায় ওনার হাতের আশা দিয়ে আঘাত করেন। কিছু মানুষ দৌড়ে পালাই যান, কিছু মানুষ যে অবস্থানে দাঁড়ানো ছিল ওই অবস্থায় তারা মূর্তির মতন হয়ে রয়েছে। ওই খবর আশুক নারায়ণ ভয় পাইয়া সে চলে গেছে, পালায়ন করে। তারপরে এই দেশে আস্তে আস্তে মুসলমান হয়। ওনার কাছে বিভিন্ন মানুষ আইসা এই মুসলমান হয়, হিন্দু থেকে মুসলমান হয়, এই দেশ আবাদ হয়, হ্যাঁ, মুসলমান ধর্ম গ্রহণ করে। এই ফতেপুর শাহজিবাজার আবাদ হয়। ওনার সাথে শাহজালাল বাবা, শাহপুরান বাবা, নাসির উদ্দিন সিপাহ সালার, মালিকের দরগা, তারপরে আরও আছে শাহ মুস্তফা, শাহ মালুম, মূলত শাহজালাল সাহেবের বিশিষ্ট 12 জনের সাথে, বিশিষ্ট 12 জনের একজন ছিলেন
বৈশিষ্ট্য মুরব্বী হযরত শাহ সুলেমান সুলেমান ফতেগাজী বাগদাদী জি। রহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, উনি। ওনার জীবনকালে মানে আমরা ওনার কিছু কেরামতি আমরা আসলে জানি, ততটুকু জানি আমরা জানি, তার চেয়ে বেশি আসলে আপনি জানেন। আপনার কাছ থেকে আমরা কিছু কেরামতি জানতে চাই। আসলে কেরামত বলতে উনি এখানে আসন গাড়ার পরে অনেক দিন গত হওয়ার পরে প্রথম অবস্থা চলে যাওয়ার পরে তারপরে এখানে আসে এই পাওয়ার প্লান্ট, জি। তারপরে এখানে রেল কর্তৃপক্ষ ব্রিটিশ সরকারি রেল চালু করে। এই ওনার বাগিনার ওনার আসন আছে, বাগিনার আসন। হ্যাঁ বাগিনার আসন পরবর্তীতে আসছে। আসার পরে উনি বলছে যে মামা আমি আপনাকে নিয়ে যেতে আসি, যে বাড়িতে ওনারা এই কান্নাকাটি করতেছে আপনারা নিয়ে যেতে। তখন উনি বললেন যে না, আমি তো ইসলামের জন্য, ইসলাম প্রচারের জন্য সংসার ত্যাগ করেছি, আমি যাব না, অভাব অনটন। তখন উনি এই আসন যেখানে আসন এখানে ওনার পাগড়ি মোবারক খুইলা দিলে তোমার অর্থের দরকার, তুমি যা খুশি তা নিয়ে যাও। তখন ওনার পাগড়ি মোবারক খুইলা যারা দেওয়ার পরে স্বর্ণ মুদ্রা বিভিন্ন হীরামণি জহর এগুলা দেখে যে তুফ হয়ে গেছে, অনেক উঁচু হয়ে গেছে, অনেকগুলা সম্পদ যা নিলে এই যে সারা জীবন খাইলেও শেষ হইব না। তখন ওনার বাগিনা হলে যে না আমি আপনার লিয়ে যাব। তারপর উনি রাগান্বিত অবস্থায় এখান থেকে আসছেন, ওনার আস্তানায় এসে পড়ছেন। আস্তানায় আইসা এই বসছেন, তাও ওনার বাগিনা বলতেছে যে না মামা আপনাকে নিয়েই যাবো। তখন উনি রাগান্বিত অবস্থায় এই হাতের আশা নিয়ে আসে ওনার দৌড়ানি দেন। তখন ওই রাস্তায় ওই যে পূর্ব দিকে বন্দিগি টিলা নামে পরিচিত, ওই দিকে দৌড়াইয়া উনি চলে যান। যে সামনে একটা ওদিকে যে টিলাটা আছে, এটার নাম হচ্ছে বন্দিগি টিলা, বন্দিগি টিলা নামে পরিচিত। এখানে বহুত সাধক মুনি ঋষি হয়েছেন, এখানে সাধন করছেন, আর এখনো এই নামই আছে। ওই জোড়া বট গাছ আছে, ওইখানে গিয়ে উনি গায়েব হয়ে যান ওনার ভাগিনা। আজও উনি গায়েব, উনি জীবন দশায় আর আমাদের লোকালয়ে আসেন নাই। অনেক আশেক ভক্তরা বলে থাকে যে মাঝে মধ্যে অনেক সাধকরা বলে থাকে যে আমরা পাই, ওনাকে পাই মাঝে মধ্যে অনেকে বলে যে আমরা দেখছি। এটা তো গোপন বিষয়, আমরা যেহেতু বাস্তবে সবসময় পাই না, তো এটা তো আর বলার বিষয় না। তাও আপনারা জিজ্ঞাসা করাতে বললাম যতটুকু জানি। এখনো উনি কোথায় আছেন কেউ জানে না। একটাই নির্দেশনা আছে যে জুরিন্দা বট গাছে নিচে যাওয়ার পরে উনি গায়েব হয়ে গেছেন। মানে এখানে দুরন্ত একটা হ্যাঁ, বটগাছ, দুইটা বট গাছ একত্রিত হয়েছে, মাঝখানে ফাঁকা দুইটা বট গাছ একত্রিত হয় ওই জায়গায়। এখানে ওনার আসন পরিচিত হয়, অটোমেটিকলি একটা আসনের মতন গড়া হয় এইভাবে। উপরে দেখবেন যাইয়া এইভাবে বট গাছটা একত্রিত হয়েছে, দুইটা বট গাছ, দুইটা বট গাছ দুই দিক থেকে আইসা একত্রিত হয়ে গেছে। এখনো স্মৃতি আছে। আর ওনার নামের উপরে সামনে ওই যেখানে কেরামত দেখাইলেন ওনার বাগিনাকে এই অর্থ দেওয়ার জন্য স্বর্ণ হীরামণি মুক্তা বার করে দেখাইছিলেন, কেরামত দেখাইছিলেন, ওইখানে হইলো সামনে এটাকে এই ওই যে আসন, সামনে আসন, এই হইলো আসন যেখানে ফতেগাজী বাবা ওনার বাগিনাকে এই অর্থ দেওয়ার জন্য পাগড়ি মোবারক যারা দিছিলেন, ওই আমরা নির্দিষ্টভাবে ওই আসনটা রাখছি যে এই ফতেগাজী বাবার বাগিনার নামের উপরে প্রথম খেরামত এখানে ওনার নামের উপরে বাতি জ্বালানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওনার নামের উপরে ওইখানে বাতি জ্বালায় আর কি। কোন জায়গায় অর্থ এই পড়ছিল এটা আমাদের জানা নেই। ডিসেম্বরের 14-15 হ্যাঁ, ডিসেম্বরের 14, 15, 16 একদিন অবশ্য হয়, আর 13, 14, 15 হয়, আবার 14, 15, 16 হয়। ওইটা ওই আরবি যে, তারিখের সাথে হ্যাঁ, মিলে একদিনের ব্যবধান হয়, একদিন ব্যবধান। একদিনের ব্যবধান হয় আর কি, কতটুকু। টিলার উপরে কারো কোনো মাজার নাই। হ্যাঁ, এমনিতে আপনার অগণিত কবর আছে চতুর্দিকে, জি জি। চতুর্দিকে কবর আছে। অলি শুধু একজনই এখানে, হযরত শাহ সুলেমান ফতেগাজী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, উনি ব্যতীত আর কোনো অলি নাই। অলি যারা আছে ওনার আশেক যারা আছে, হ্যাঁ, ওনাদের কোনো চিহ্নত নাই। জি জি। বিভিন্ন জনে বিভিন্ন কিছু বলে, কিন্তু অলি একজনই। ওলি একজনে, রাইট। এখানে শুধুই ফতেগাজী বাবা, ওনার ভাগিনারে এখন পর্যন্ত কোনো ঠিকানা হয় নাই, উনি গোপনে এখনো পর্যন্ত গোপনে আছে। অনেকে বলে যে অমুক আছে অমুক আছে, বিভিন্ন লোক এখানে সাধন ভোজন করছে। নিকুজ হয়ে গেছেন, এই যে দূরে গাছের পরে নিকুজ গেছেন, এখন কোন জায়গায় এটা তো কেউ বলতে পারে নাই, নির্দিষ্ট নাই। এখানে শুধু একজনই অলি, হযরত শাহ সুলেমান ফতেগাজী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। রেল চালু করতে গেছে, দরগার পাশ দিয়ে রেল নেওয়ার চেষ্টা করে, তখন সারা দিন কাজ করে শ্রমিকরা রাত্রে ভাঙ্গা পড়ে যায়। তো ওইভাবে প্রতিদিন রেল কর্তৃপক্ষের অফিসারকে স্বপ্নে দেখানো হয় যে তুমি রেল আরো দূরত্ব সরাই নাও, এবং কি